আসসালামু আলাইকুম, আমার নাম আহমদ রাহিম মজুমদার। আমার কোয়েশ্চনটা হচ্ছে, মানে বলা হয় যে পশ্চিম দিকে পা দিয়ে বসা কিংবা শুইলে এটা কবিরা গুনাহ। অন্যদিকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা কাবা ঘরের উপরে উঠে আযান দিয়েছেন। এই দুইটা কিভাবে সত্যি কি হতে পারে? এটা হলো যেটা আগে বললেন, কাবা ঘরের দিকে পা রাখা আর পা রেখে বসা, এটা কাবিরা গুনাহ। ওদের অজ্ঞতা, এটা ওরা জানে না। কাবা ঘরের উপরে পা দেওয়া নেওয়া শুধু, যদি মানে কাবা ঘরের মাথার উপরে উঠা যায় তাহলে কাবা ঘরের রীতির খেলাফ হয় না, কারণ পাথরের কোনো মূল্য নেই। পাথরে যদি মূল্য থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন না যে তুমি কাবা ঘরের মাথার উপরে উঠে আজান দাও, তাহলে সম্মান থাকলো কোথায়? এখানে হিন্দুদের সাথে মুসলমানদের এটাই পার্থক্য। হিন্দুরা পাথরের পূজা করে, কিন্তু মুসলিমরা কাবা একটা মানে কাবাকে অনুসরণ করতে হবে তাই করে, কাবার পাথরের কোনো মূল্য নেই। হিন্দুরা মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না, কিন্তু মুসলিমরা কাবা ঘরের মাথার উপরে দাঁড়িয়ে ইবাদত করতে পারে। সুতরাং এই পশ্চিম দিকে পা রেখে ঘুমালে কাবেরা গুনাহ, এটা বাংলাদেশের আলেমদের রচিত করা সুন্নাত, এটা ঠিক নয়। এখানে একটা এতটুকু বিধান আছে, কাবা ঘরের দিকে মুখ করে বা পিছন করে পেশাব পায়খানা করা যাবে না। জি, বিশেষ প্রশ্ন আছে, আজকাল অনেকে সহজে একে অন্যকে নাস্তিক বলে।